আমি সত্যিকারের নবী কিনা। আপনার এই হস্তস্থিত বস্তুগুলো একবার কানের কাছে নিয়ে যান, আপনার হাতটা কানের কাছে নিয়ে যান, হাতটা কানের কাছে নিয়ে গিয়ে একবার আপনি শুনুন আপনার হাতের বস্তুগুলো কি বলে। আবু জেহেল হাতটাকে যখন মুষ্টিবদ্ধ হাতটাকে কানের কাছে যখন নিয়ে গিয়েছে বাবা, ওই হাতের ভিতরের পাথরে থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মিসলুল জালিসি সালিহি ওয়াস সুই। দুনিয়ায় দুটো মজলিস হয়, একটা পাপের মজলিস, একটা পুণ্যের মজলিস। দুনিয়ায় দুটো মজলিস আছে, একটা হলো পাপের মজলিস আর আরেকটা হলো পুণ্যের মজলিস। একটা নেকির মজলিস আর আরেকটা হলো গুনার মজলিস। যে মজলিসে বসে বসে মানে আমরা অপরের গীবত করে থাকি, বিরূপ সমালোচনা করে থাকি, ফাহিশা অশোভন অশ্লীল আলোচনায় ব্যস্ত থাকি, ও মজলিসটা হলো গুনার মজলিস। আর যে মজলিসে বসে কোরআনে কারিমের তিলাওয়াত শোনা হয়, যে মজলিসে বসে কোরআনে কারিমের আলোচনা শোনা হয়, যে মজলিসে আল্লাহর নামের জিকির করা হয়, যে মজলিসে নবী পাকের উপরে দরুদ সালাম পেশ করা হয়, এই মজলিসগুলো হলো, এই ধরনের মজলিস হলো, এগুলো হলো নেকির মজলিস। আর দুনিয়া দুটো মজলিস আছে। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মিসলুল জালিসি সালিহি ওয়াস সুই। এই দুনিয়ায় দুটো মজলিস আছে, একটা হচ্ছে ভালো আর আরেকটা হলো খারাপ। একটা সালিহ, একটা সু, একটা ভালো আর একটা হলো মন্দ। এই ভালো আর মন্দ মজলিসের উদাহরণ হলো মিসাল। মিসাল মানে উদাহরণ, দৃষ্টান্ত, উপমা। কি? কাহামিলিল মিসকি ওয়া নাফিখুল কিরি। রাসূল পাক বলেন কাহামিলিল মিসকি। ভালো মাহফিলের, ভালো মজলিসের উপমা হলো তারা যেন আতরওয়ালার কাছে এসে বসলো। কার কাছে বসলো? আতরওয়ালার কাছে বসলো। যে ওয়ানাফিখুল কিরি। আর খারাপ মজলিসের উপমা হলো সে যেন কামারশালায় গিয়ে বসেছে। সে কোথা বসেছে? কামারশালায় গিয়ে বসেছে। কি হবে বলতো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা যে মানুষটা আতরওয়ালার কাছে গিয়ে বসতে পেরেছে, আতরওয়ালা হয়তো তাকে কিছু দেবে। আম্মা আইয়ুযিকা। যে আতরওয়ালার পাশে যে বসেছে, আতরওয়ালা হয়তো কিছু আতর তার গায়ে মাখিয়ে দেবে। ঢালতে ঢালতে হাতে লেগে গেল, অথবা তুলোই একটু লাগিয়ে দিয়ে এই নাও ভাই মাখো। আতরওয়ালা দেয় তো নাকি? আম্মা আইয়ুযিকা। রাসূল পাক বলেছেন আতরওয়ালার কাছে গেলে কি হবে? আতরওয়ালা হয় তোমার গায়ে একটু মাখিয়ে দেবে, নচেত তুলোতে দিয়ে একটু তোমাকে দেবে। ওয়া আম্মা আনতা বাতাআ মিনহু। অথবা তুমি যদি মনে করো ভালো আতর, উন্নত মানের আতর, খুশবুদার আতর তুমি কিনবে, তার কাছ থেকে কিনতেও পারো। কমসে কম ওয়া আম্মা ইন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবাতান। সুবহানাল্লাহ। অথবা তুমি যদি সেখানে বসো, কমসে কম সে যদি তোমাকে নাও দেয়, তোমার যদি পয়সা না থাকে, তুমি যদি কিনে মারতে নাও পারো, ওখানে যদি বসে থাকো তো নানান উন্নত মানের খুশবু তুমি অনুভব করবে। খুশবু তো পাবে, আতরের খুশবুটা তো পাবে। পক্ষান্তরে যদি তুমি কামারশালায় দিয়ে বসো, আইয়ুহরিকা সিয়াবাকা, ওই আপনার চুলো থেকে আগুন ছিটকে যখন নাড়াচাড়া করে ফটফট করে ফোটে না,
আগুন ছিটকে তোমার কাপড় চোপড়ে পরে তোমার কাপড় চোপড় জ্বালিয়ে দিতে পারে। কামারশালায় গিয়ে বসলে তোমার কাপড় চোপড় জ্বালিয়ে দিতে পারে। কমসে কম যদি কাপড় চোপড় তোমার জ্বালিয়ে নাও দেয়, ওখানে তুমি আতরওয়ালার কাছে বসে যেমন ভালো খুশবু পেয়েছো, সুগন্ধ পেয়েছো, এখানে এখানে কি পাবে? ওয়া আম্মা ইন তাজিদা রিহান খাবিসাতান, কটুগন্ধ, দুর্গন্ধ তোমার নাকে ঢুকে তোমাকে অস্থির করে তুলবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা। আচ্ছা, উপমাটা ঠিক আছে? উপমাটা ঠিক আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা দয়ার নবী আমার, তিনি বলেছেন, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার বুকে তোমরা এই চারটি কাজ থেকে তোমরা বেঁচে থাকবে। এই চারটি কাজ তোমরা কখনো করবে না। সে চারটি কাজ কি? খবরদার কখনো কেউ কারুর সম্পদে লোভ তোমরা করবে না, কেউ কারুর প্রতি হিংসা পোষণ করবে না, কেউ কারুর প্রতি বিদ্বেষ পোষণ করবে না। আওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর নবী বললেন বাবা তোমরা একে অপরের ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে যাও, এক আল্লাহর দাসে পরিণত হও। ওয়াকুনু, তোমরা হও ইবাদাল্লাহ, এক আল্লাহর দাস, ইখওয়ানা, একে অপরের ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে যাও। তিনটে কাজকে আল্লাহর নবী নিষেধ করেছেন। শোনা চান ভাইরা আমার, বাবারা আমার, যে মজলিসে বসে বাবা একে অপরের বিরূপ সমালোচনা করে থাকে, গীবত করে থাকে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আলা গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল্লাহর বান্দারা তোমরা জেনে রেখে দাও, গীবত করা হলো জিনা থেকে বড় অপরাধ। তুমি গীবত করো নাই, গীবত অপরে করেছে, তুমি সে মজলিসে ছিলে, এই ছিটেটা লাগবে না? তুমি তো সে মজলিসে ছিলে। গীবত করা কি গুনার কাজ না, নেকির কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবে না। আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, ও আল্লাহর, ও আমার বান্দারা, তোমরা কি পছন্দ করো তোমরা তোমাদের মরা ভাইয়ের গোশত ভক্ষণ করবে? ফাকারিহতুমুহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বরং এটাকে তো তোমরা ঘৃণাই করে থাকো। তাহলে গীবত করা গুনার কাজ, পাপের কাজ নাকি? আল্লাহর নবী বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু, আল্লাহর বান্দারা, যখন তোমরা কোনো মানুষকে কোনো একটা পাপের কাজ, গুনার কাজ, অন্যায় কাজ করতে দেখবে, বিয়াদিহি, তোমার হাতের দ্বারা তার অন্যায়টাকে রুখে দাও। বাবা একে অপরের গীবত করছে, একে অপরকে আপনার জব্দ করবে বলে যে যুক্তি পরামর্শ করছে, আর সেইখানে তুমি রয়েছো অন্যায় ভাবে অপরের প্রতি জুলুম করার পরামর্শ হচ্ছে, সেই পরামর্শ সভায় তুমি রয়েছো, তুমি কিছুই বলো নাই। যে নবী পাকের নির্দেশ কি? যখন কোনো মানুষকে কোনো পাপের কাজ করতে দেখবে, যখন কোনো মানুষকে কোনো অন্যায় করতে দেখবে, তোমার বিয়াদিহি, তোমার হাতের দ্বারা সেটাকে রুখে দাও। আর তুমি তো সে পাপের মজলিসে বসেই আছো, তুমি পাপ করনি, তুমি গীবত করনি, কারো চর্চাও করনি, কারো চুগলিও করনি, তুমি সেখানে বসে আছো। যে ওই কামারশালার আগুন যেমন ছিটকে তোমার অনিচ্ছা সত্ত্বেও তোমার কাপড় জ্বালিয়ে দিতে পারে, যখন কামার ফালটাকে লাল টকটকে করে আপনার হাতুড়ি দিয়ে পেটাবে, কোনো কিছুকে পেটাবে, সেই ছিটে তোমার কাপড়ে, তোমার অনিচ্ছাকৃত ভাবে, তুমি চাও নাই, অযাচিত ভাবে তোমার কাপড় চোপড়কে জ্বালিয়ে দিতে পারে। ঠিক তেমনই তুমি গীবত করনি, তুমি পরচর্চা করনি, তুমি পরনিন্দা করনি, তুমি পরনিন্দা করনি, কিন্তু তোমার সামনে ওই পাপের কাজগুলো সংগঠিত হতে দেখে তুমি কোন রকম তাতে বাধা প্রদান। এটা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা কি করবে? বিয়াদিহি, হাতের দ্বারা রুখে দেবে।
আল্লাহর নবী বলছেন ফা ইল্লাম ইয়াস্তাতি, ও আল্লাহর বান্দারা, ওই অন্যায় অপরাধগুলো, কাজগুলো, কথাগুলো হাতের দ্বারা রুখে দেওয়ার ক্ষমতা যদি তোমাদের না থাকে, এ ব্যাপারে যদি তোমাদের দুর্বলতা থাকে, হতে তো পারে বাবা সেই ক্ষমতা তোমার হাতে নাই। হুজুর আমি কি পারবো, আমার সে ক্ষমতা আছে, আমি তো দুর্বল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাবিলিসানিহি, কমসে কম তবে তুমি তোমার কথার দ্বারা, মুখের দ্বারা তার অন্যায় অপরাধমূলক কাজের প্রতিবাদ করো। কি করবে? ও পাপের কাজ করছে, গুনার কাজ করছে, অন্যায় কাজ করছে, অপরাধমূলক কাজ করছে, হাতের দ্বারা রুখে দেওয়া যদি তোমার পক্ষে সম্ভব না হয়, আল্লাহর বান্দারা কমসে কম ওই পাপ, অন্যায়, অপরাধমূলক কাজের তুমি মুখের দ্বারা প্রতিবাদ করো। কে বলছেন? আমার নবী পাক বলেছেন। কি করবে? মুখের দ্বারা প্রতিবাদ করো। ওয়ামাল্লাম ইয়াস্তাতি, ও আল্লাহর বান্দারা, মুখের দ্বারা প্রতিবাদ করাও যদি তোমাদের জন্য সম্ভব না হয়, ফাবিকলবিহি, অন্তর দিয়ে তার প্রতিবাদ করো। অন্তর দিয়ে মানে অন্তর দিয়ে প্রতিবাদ করা কেমন? অন্তর দিয়ে প্রতিবাদ করা কেমন? আমরা কি করছি? আমরা করি না। আমরা ভালো মানুষ, 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমরা ভালো মানুষ। আমরা গীবত করি না, চুগলিও করি না, পরনিন্দাও করি না, পরচর্চাও করি না, পরের পিছনে বাঁশ দেওয়ার পরিকল্পনাও করি না। সে পরিকল্পনায় আমরা নেই, কিন্তু ওদের সঙ্গে সাথ দিয়ে আছে। যে এ কারণে আল্লাহর গজব যখন নেমে আসবে, তোমাকে ছেড়ে দেবে? যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাবা হাতের দ্বারা সম্ভব হয় না, মুখের দ্বারা প্রতিবাদ করো। মুখের দ্বারা সম্ভব হয় না, অন্তর দিয়ে বাবা তার প্রতিবাদ করো। ওয়াযালিকা আদআফুল ঈমান, এই অন্তর দিয়ে প্রতিবাদ করা, এটা হলো তোমার দুর্বলের সব, তোমার ঈমানের সবথেকে দুর্বলতম স্তর। অন্তর দিয়ে প্রতিবাদ করাটা হলো, অর্থাৎ তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তোমাদের মজলিস আমি বসবো না, তোমাদের পাপের মজলিস, তোমাদের গোনার মজলিস, তোমরা অপরাধমূলক কাজ করে থাকো এই মজলিসের মাধ্যমে, সুতরাং তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বাবা অন্তর দিয়ে এতটুকু প্রতিবাদ যদি সে আপনার করতে না পারি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বাবা তার ভিতরে দুর্বল ঈমানটুকু নাই। ঈমান হলো আলো, ঈমান হলো আলো, ঈমান হলো আলো। যখন তার ভিতরে, আল্লাহর নবী বলছেন, দুর্বল ঈমানটুকু তার ভিতরে থাকবে না বাবা। দুর্বলতম ঈমান হলো পাপের কাজ থেকে, অন্যায় কাজ থেকে, গুনার কাজ থেকে বাবা ওটাকে অন্তরের সঙ্গে প্রতিবাদ করা, এটা হলো দুর্বল ঈমানের লক্ষণ। বা এই দুর্বল ঈমানও যাদের না থাকে, ন্যায় অন্যায় বোধ তাদের মন থেকে মুছে যায়। আলো না থাকলে অন্ধকার, তো অন্ধকারে খারাপ ভালো, ন্যায় অন্যায় আর বাদ বিচার করা যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাজলিসের উদাহরণ কত সুন্দরভাবে দিয়ে তিনি বলেছেন, আমরা এই পাক মাহফিলে যারা এসে বসেছি, আমরা যারা আসতে পেরেছি, যারা এসেছি, মা বোনেরাও যারা এসেছেন, আমরা সকলে আলহামদুলিল্লাহ যতক্ষণ থাকবো এই মাজলিসের পূর্ণ আদব রক্ষা করে আমরা ইনশাআল্লাহ চলবো। পূর্ণ আদব, কেননা এই মাজলিস এটা কোরআনের মাজলিস, এটা হচ্ছে তাফসীরুল কোরআনের মাজলিস। এখানে কোরআনে কারিমের থেকে আলোচনা করা হয়। এই মাজলিসে এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে পাক কোরআনে কারিমের তেলাওয়াত করা হবে,
কোরআনের কথা বলা হবে বাবা, কোরআনের আলোচনা করা হবে বাবা। কোরআন তো সেই কালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, দুনিয়ার কোনো কালামের সঙ্গে যার কোনো তুলনা হতে পারে না। পাক কোরআনে কারিমকে অবমাননা করে, আর কোরআনে কারিমের আওয়াজকে উপেক্ষা করে, পাক কোরআনে কারিমের আওয়াজকে অ্যাভয়েড করে বাবা, পাক কোরআনে কারিমের আওয়াজকে তুমি ইনকার করে এমনি চিৎকার করবে, চেঁচামেচি করবে, এটা কোনো ইমানদারের লক্ষণ না। এটা কোনো ইমানদারের লক্ষণ না। এটা কাদের লক্ষণ? কোরআনের মাহফিলে চিৎকার করা, চেঁচামেচি করা, মানুষকে অন্যমনস্ক করে দেওয়া, এটা কাদের লক্ষণ? বেঈমানদের লক্ষণ। পাক কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেঈমান কাফেরেরা বলল, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, ওই কাফেরগুলো তারা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআনি, এই কোরআনের আওয়াজ তোমরা শুনবে না। কোরআনের আওয়াজ শুনবে না। কারা বলল? কারা বলল? বেঈমান কাফেরেরা বলল। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেরেরা বলল, কি বলল? লা তাসমাউ, শুনো না, লিহাযাল কুরআন, এই কোরআনের আওয়াজ, এই কোরআনের তিলাওয়াত শুনো না। আর আল্লাহ কি বললেন? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার বান্দারা, আমার বান্দিরা, যদি তোমরা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি আমার রহমত আমি বর্ষণ করি, আমার রহমত যদি তোমরা জীবনে লাভ করতে চাও, কলিজা ঠান্ডা করা রহমত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি নাজিল করে দেব। কলিজা ঠান্ডা তোমাদের হয়ে যাবে যখন কোরআনে কারিমের আলোচনা হবে, তেলাওয়াত করা হবে। ফাস্তামি ধীর স্থির ভাবে চুপ করে মনোযোগ সহকারে শুনবে। এটা কার হুকুম? এটা হলো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন আমি রহমত নাজিল করব তোমাদের উপর। আর কাফেরেরা কি বলেছিল? লা তাসমাউ লিহাযাল কুরআন। তাহলে আমরা যদি আল্লাহর কথা না শুনে যদি ওই বেঈমান কাফেরদের কথা মতো আমরা যদি কোরআনের মাহফিলে চিৎকার করি, চেঁচামেচি করি, অনুসরণটা কার করা হলো? বেঈমান কাফেরদের। যে আর বেঈমানদের কাফেরদের অনুসরণ করে আমরা কি আল্লাহর রহমত পাবো? আল্লাহর রহমত আমাদের পরিবেষ্টন করবে? শুধু তারা তাই বলেনি, শুনো না এটাই বলেনি, ওয়ালগাউ ফীহি, ওয়ালগাউ ফীহি, তোমরা তো শুনবেই না, যাতে করে কেউ মনোযোগ সহকারে শুনতেও না পারে। তোমরা চিৎকার করবে, তোমরা চেঁচামেচি করবে, যাতে করে তোমাদের কানে না প্রবেশ করে, আর তোমাদের আশেপাশে যারা রয়েছে তারাও যেন অন্যমনস্ক হয়ে পড়ে। কথাটা বোঝা গেল? কি করবে? চিৎকার করবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, গন্ডগোল করবে, চাঞ্চল্য সৃষ্টি করবে। লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা ওদের বিরুদ্ধে জয় লাভ করতে চাও। কাদের বিরুদ্ধে? যারা আহলে কোরআন, কোরআনের জাতিদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? কারা? আরে তারা তো আমরা। আহলে কোরআন কারা? আমরা না? যে বেঈমান কাফিরেরা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআনি,
তোমরা কোরআনের আওয়াজ শুনবে না, ওয়ালগাউ ফীহি, তোমরা চিৎকার করবে, তোমরা চেঁচামেচি করবে, তোমরা গন্ডগোল সৃষ্টি করবে, তোমরা চাঞ্চল্যের সৃষ্টি করবে। কোনো মানুষ যেন মনোযোগ সহকারে শুনে বাবা কোরআনের হিদায়াত অনুযায়ী জীবনটাকে তৈরি করে সাফল্যের জীবন যেন গঠন করতে না পারে। চিৎকার করবে, চেঁচামেচি করবে, লাআল্লাকুম তাগলিবুন, তাতে করে তোমরা ওদের উপরে জয়যুক্ত হতে পারবে, ওদেরকে হারিয়ে দিতে পারবে। তাদেরকে? আহলে কোরআনকে, মানে মুসলমানদেরকে, যারা কোরআনের জাতি। ওটা এটা তো বেঈমান কাফেরদের কথা রে বাবা। লাআল্লাকুম তাগলিবুন, যদি চাও তাদেরকে, তাদের উপরে তোমরা জয়লাভ করবে। তাহলে কি করবে? কোরআন শুনো না, কোরআন শুনো না। যতক্ষণ আমরা এখানে আছি আমরা আল্লাহর হুকুমের অনুসরণ করব, বেঈমান কাফেরদের হুকুমের অনুসরণ ইনশাআল্লাহ আমরা করব না। যতক্ষণ আছি পরিপূর্ণ, এটাই হচ্ছে আমাদের দুর্বলতা। এত ওয়াজ আমরা শুনি, তবুও কোনো ওয়াজ আমাদের, সব জানি, বলে হুজুর কি বলবে, হ্যাঁ করলে আমরা বলবো। হুজুর কি বলবে, হ্যাঁ করলেই আমরা বলে দেবো যে হুজুর আজকে এই পালাটা ধরবে, হ্যাঁ আজকে এই পালাটা ধরবে। সোনা চাঁদ ভাইরা আমার, বাবারা আমার, এত শোনার পরেও জীবনে বাবা আমরা তো জেনে গেছি অনেক কিছু, কিন্তু আমার জীবনে উল্লেখযোগ্য তো কোন দূরের কথা বাবা, তেমন ছিটে ফোটা পরিবর্তন এসেছে বলে মনে হয় না। কোনো পরিবর্তন নাই। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে যখন তাওহীদের অমীয় বাণী কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন প্রচার করছেন, এখন যারা বেঈমান ছিল, যারা কাফের ছিল, তারা চায় না যে হযরত মুহাম্মদ এইভাবে প্রচার করুক, তারা চায় না যে ও এভাবে প্রচার করুক। নবী পাকের, আমার হুজুরের প্রচারটাকে বন্ধ করে দেওয়ার জন্য ওরা আমার নবী পাককে গৃহবন্দী করে রেখে দিয়েছে। কি করে রেখেছে? গৃহবন্দী। অর্থাৎ বাইরের কোন মানুষকে নবীর কাছে যেতে দেবে না, নবীকেও বাইরের কোন মানুষের কাছে গিয়ে কলমার প্রচার করতে দেবে না, বাইরের কোন মানুষ নবীর কাছ থেকে গিয়ে কলমার দাওয়াত গ্রহণ করে আসতে পারবে না। এমনই একটা বাবা নিশ্চিদ্র ব্যবস্থা তারা গ্রহণ করেছে বাবা, কোন মানুষ যেন নবীর কাছে না যেতে পারে, আর নবীও যেন কোন মানুষের কাছে যেতে না পারে। এমনি করে নবীকে গৃহবন্দী করে রেখেছে। ইরাক থেকে একজন জাদুকর বাবা সে এসেছে, সে যখন মক্কার বুকে এসেছে, মক্কার মানুষগুলো তার আপনার পরিচয় জিজ্ঞাসা করে জানতে পারলো সেই ইরাক থেকে এসেছে। বলে কোথায় যাবে বন্ধু? বলে আমি তো মুহাম্মাদের কাছে যাব। ওই মুহাম্মাদকে আমরা তো গৃহবন্দী করে রেখে দিয়েছি, মুহাম্মাদের কাছে কাউকে যেতে দেওয়া হবে না। ও যার কাছে যাচ্ছে তাকে জাদু করে দিচ্ছে, যে ওর কাছে যাচ্ছে সেই জাদুগ্রস্ত হয়ে আসছে। যে সুতরাং ওর কাছে কাউকে যেতে দেওয়া, এই ব্যবস্থা আমরা নিয়েছি, এবং কঠোর ব্যবস্থা, কাউকে যেতে দেবো না। ওই জাদুকর তখন বলছে, বন্ধু আমার, তোমরা তো জিজ্ঞাসা করলে কোথায় বাড়ি, কিন্তু আমার আসার উদ্দেশ্যটা তোমরা আমাকে জিজ্ঞাসা করো নাই। আমিও তো এই জন্য এসেছি, আমিও তো শুনেছি মুহাম্মদ নামের ওই মানুষটা মন্ত্রমুগ্ধ করে মানুষগুলোকে বাবা বাপদাদা 14 পুরুষের ধর্ম থেকে আপনার বিচ্যুত করে, বাবা বাপদাদা 14 পুরুষের ধর্ম থেকে তারা বেরিয়ে এসে মুহাম্মদ নাকি নিজের ধর্ম তাদের গ্রহণ করিয়ে দিচ্ছে। আমিও তো আমার বাপ 14 পুরুষের ধর্ম বাঁচাবার তাগিদেই এসেছি। আমি একজন জাদুকর, আমি আমার মন্ত্র শক্তির প্রভাবে মুহাম্মদ যে মন্ত্র দিয়ে মানুষগুলোকে মুগ্ধ করে নিজের ধর্মে দীক্ষিত করে, ওর মন্ত্রকে আমি চিরকালের জন্য স্তব্ধ করে দেব, আর কোনোদিনের জন্য কোনো মানুষকে মন্ত্রমুগ্ধ করে কলমা পড়িয়ে মুসলমান করতে পারবে না। আমি মন্ত্র প্রয়োগ করব। বলে তাহলে তো ঠিকই আছে, তাহলে তো তুমি আমাদেরই মানুষ, আমরা পারিনি। দেখো ভাই তুমি পারো, তবে সাবধান, ও জাতা জাদুকর নয়, যে ও জাতা জাদুকর না। কিরকম জাদুকর? আবু জেহেল একদিন হাতের ভিতরে এক মুঠো পাথর কণা নিয়ে এসে আল্লাহর নবীর খিদমতে বলছেন, মুহাম্মদ
আমার হাতের ভিতরে আমি কি রেখেছি, আমার হাতের ভিতরে এগুলো কি আছে, যদি তুমি বলে দিতে পারো তাহলে জানবো সত্যিকারে তুমি নবী। কেননা নবীদের আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের জ্ঞান দিয়ে থাকেন। যে আবু জেহেলের এই ধারণা ছিল যে নবী হলেও বলে দেবে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু আমাদের সে বিশ্বাস নেই। আবু জেহেলের এই ধারণা ছিল, এই বিশ্বাস ছিল যে মুহাম্মদ সত্যিকারের যদি নবী হয় তাহলে কি হবে, আমার হাতের ভিতরে আমি যে পাথর কণাগুলোকে লুকিয়ে রেখেছি এগুলো সংবাদ ঠিক বলে দেবে যে ও তোমার হাতে পাথর আছে। কারণ নবীদেরকে আল্লাহ গায়েবের জ্ঞান দিয়েই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিশ্বাস বেঈমান কাফের আবু জেহেলের ছিল, কিন্তু আমাদের শুধু তাই, এমন কত ঘটনা রয়েছে, এমন অনেক ঘটনা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা যান আপনার হাতের ভিতরে কি আছে আমি ওগুলো পরে বলবো, আমি সত্যিকারের নবী কিনা নাকি আমি ভণ্ড নবীর দাবিদার, মিথ্যা দাবি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি, আমি সত্যিকারের নবী কিনা অথবা আমি ভণ্ড নবী। আপনার হাতে যে বস্তুগুলো আপনি লুকিয়ে রেখেছেন ওগুলো কি আছে আমি তো আপনাকে নিশ্চিতভাবে বলে দেব। তবে তার আগে আমি আপনাকে অনুরোধ করি, আমি সত্যিকারের নবী কিনা আপনার এই হস্তস্থিত বস্তুগুলো একবার কানের কাছে নিয়ে যান, আপনার হাতটা কানের কাছে নিয়ে যান, হাতটা কানের কাছে নিয়ে গিয়ে একবার আপনি শুনুন আপনার হাতের বস্তুগুলো কি বলে। আবু জেহেল হাতটাকে যখন মুষ্টিবদ্ধ হাতটাকে কানের কাছে যখন নিয়ে গিয়েছে, বাবা ওই হাতের ভিতরের পাথরে থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আবু জেহেল বলল, মুহাম্মদ রে তুই পাথরকে পর্যন্ত জাদু করে দিয়েছিস। পাথর রয়েছে ওর হাতের ভিতরে। যে আবু জেহেলের হাতের ভিতরে পাথর, আর সে পাথর নবী পাকের নবুয়াতের সাক্ষ্য দেওয়ার পরেও আবু জেহেলের চেতনা ফিরল না। হ্যাঁ, তুমি বসতে পারো, জাদুকর বলে ছুঁড়ে ফেলে দিল। ওরা তো দেখেছে মুহাম্মদের ক্ষমতা, দেখে নাই? বাবা আবুল আহাব একবার নবী পাককে ডেকে পাঠিয়েছে, বাবা নিজের ঘরে নিজের নবী পাককে ডেকে পাঠিয়েছে। তার আগে ইয়েমেনের বাদশাহ হাবিব ইবনে মালিককে নিজের ঘরে ডেকে পাঠিয়েছে। হাবিব ইবনে মালিককে বলছে, ও হাবিব ইবনে মালিক তুমি তো খুব আরামে ওখানে বাদশাহী করছো, শাহী করছো, এদিকে তোমার বাপ 14 পুরুষের ধর্মকে নস্যাৎ করে দিয়ে মুহাম্মদ একটা নতুন ধর্মমত প্রচার করছে, আর তোমাদের ধর্মমতকে আপনার জলাঞ্জলিতে চলে গেল। তোমার নিজের বাপ 14 পুরুষের ধর্ম বাঁচাবার তোমার কোনো দায়বদ্ধতা নাই, কোনো গরজ নাই। বাবা হাবিব ইবনে মালিককে ডেকে পাঠিয়েছে। ওই মুহাম্মদ একজন জাদুকরের জাদু করে সব কিছু আপনার উলট পালট করে দিল। হাবিব ইবনে মালিক এসেছে বাবা আবু লাহাবের বাড়িতে, হাবিব ইবনে মালিক এসেছে আমার নবী পাককে ডেকে পাঠিয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদের সঙ্গে পরামর্শ করছেন, আবু লাহাব তার বাড়িতে আমাকে ডেকে পাঠিয়েছে, এখন আমি তার বাড়িতে যাব। সাহাবী হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই বেঈমান কাফেরদের আমরা বিশ্বাস করি না, আল্লাহর নবী গো অরক্ষিত অবস্থায় বেঈমান কাফেরদের ভিতরে আপনাকে ছেড়ে দেব। ওই বেঈমান কাফেররা ওরা আপনাকে খুন করবে, ওরা আপনাকে হত্যা করবে। আল্লাহর নবী গো যদি যেতেই হয় আপনাকে, তাহলে আমরা আপনার দেহে রক্ষী হয়ে আপনার সঙ্গে যাব। সাহাবী হুজুররা নবীর যেন একটা পশমের ক্ষতি না হয়, আমাদের জান চলে যাক, আমাদের জীবন চলে যাক, তাতে কিচ্ছু যায় আসে না, কোনো ক্ষতি নেই, আমাদের কিচ্ছু লস নেই, কিন্তু নবী পাকের একটা পশমের যেন ক্ষতি না হয়। ওরাই মুসলমান ছিল রে ভাই, আর আমরা সব মুনাফিক। মুনাফিক যে 96 মার্কা, আমরা হলাম 96 মার্কা। এর কাছে যখন যাই ওর মতো, আর একজনের কাছে যখন তখন 96 কে উল্টেই লেখো আর পাল্টিয়েই লেখো। 96 উল্টেই লেখো আর পাল্টিয়েই লেখো।
তা আমরাও সেই 96 মার্কা মুসলমান। মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা ওই বেঈমান কাফেরের দল আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওদের হাত থেকে বাঁচাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ওয়াদা করেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমান কাফেরদের হাত থেকে আমি নবী, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব, রক্ষা করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে বাবা আবু বকর, তুমি শুধু একমাত্র আমার সঙ্গে চলো। আবু বকরকে নিয়ে গেলেন। হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবী আমার আবু লাহাবের বাড়িতে গিয়েছে। হাবিব ইবনে মালিককে বলছে, ও হাবিব ইবনে মালিক, তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছো, কি বলার আছে তুমি বলো। বলে, মুহাম্মদ, আমি নাকি শুনলাম তুমি জাদু করে আরবের মানুষগুলোকে মন্ত্রমুগ্ধ করে সব কলেমা পড়িয়ে তোমার ধর্মে দীক্ষিত করে নিচ্ছ। আজকে আমি তোমার কাছে জানতে এসেছি, সত্যিকারে তুমি নবী নাকি তুমি জাদুকর? সত্যিকার তুমি নবী না তুমি জাদুকর? যদি তুমি জাদুকর হয়ে থাকো অথবা নবী হয়ে থাকো, আজকে তোমাকে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে। ও মুহাম্মদ, আসমানের চাঁদটাকে তুমি যদি 2 টুকরা করে দেখাতে পারো। আবু জেহেল বলল, আবু লাহাব বলল, আবু জেহেল বলল, ও হাবিব ইবনে মালিক, ওকে বাবা যেমন তেমন পরীক্ষা দিয়ে ফেল করানো যাবে না, কেননা এর আগে বহুবার আমরা হেরে গেছি। ওকে যেমন তেমন পরীক্ষা দিয়ে ফেল করানো, ও কম জাদুকর নয়, বিরাট জাদুকর। যেমন তেমন পরীক্ষা দিয়ে ওকে ফেল করানো যাবে না। সুতরাং আমরা হেরে গেছি। এখন এমন একটা পরীক্ষা দিতে হবে যে পর্যন্ত ওর হাত যেন পৌঁছাতে না পারে। হাবিব ইবনে মালিক বাবা চিন্তা ভাবনা করতে করতে ওর হঠাৎ মনে হলো, আসমান তো ওর ধরা ছোঁয়ার অনেক বাইরে রয়েছে। আসমানের ওই চাঁদটাকে 2 টুকরা করে দেখাতে বলি। বাবা হাবিব ইবনে মালিক, আবু জেহেল, আবু লাহাবের আপনার বাবা, তাদের এই বিশ্বাস ছিল, নবী যদি হয়ে থাকে নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা শক্তি, অলৌকিক শক্তি সম্পন্ন করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেঈমান কাফেরেরা বিশ্বাস করত নবী হলে নিশ্চিত তার ভিতরে অলৌকিক শক্তি থাকবে। ওই বেঈমান কাফেরেরা বিশ্বাস করত নবী হলে তার ভিতরে মুজিজা শক্তি থাকবে। আর আমরা ইমানদার মুসলমান নিজেদের দাবি করার পরেও আমার নবী পাকের মুজিজাকে স্বীকার করি না। তাহলে আমরা কি 96 না? আমাদের হাসরও খুব সহজ, আমাদের হাসরও খুব সহজ আছে, এত সহজ না। যে হাবিব ইবনে মালিককে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও হাবিব ইবনে মালিক, আমি যে মিথ্যা নবীর দাবিদার তোমাদের কাছে নই, আমার আল্লাহ যে আমাকে নবী করে পাঠিয়েছেন, তোমরা কি প্রমাণ তার চাও? বলে, আসমানের চাঁদটাকে 2 টুকরা করে দাও। তাহলে চলো আমার সঙ্গে বাইরে চলো, তোমরা নিজেরা 2 চোখে দেখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই শক্তি দান করে দুনিয়ার বুকে আমার নবুয়তের প্রমাণ, আমার নবুয়তকে প্রতিষ্ঠিত করার জন্য এই শক্তি আমাকে দান করেছেন। নবী আমার ওদেরকে নিয়ে গেলেন একটা পাহাড়ের মাথায়, যে পাহাড়কে বলে আবু কুবাইস। ওই পাহাড়ের মাথায় গিয়ে আসমানের চাঁদটাকে শুধু আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে ফেলে দিলেন। কোথায় নবী আর কোথায় আসমানের চাঁদ? আল্লাহর নবী পাহাড়ের মাথায় থেকে আবু জেহেল, আবু লাহাব, হাবিব ইবনে মালিক বেঈমান কাফেরের দল রয়েছে, তাদের সামনে বাবা শাহাদাত আঙ্গুলটাকে দিয়ে ইশারায় আসমানের চাঁদকে ফেলে দিলেন। আসমানের চাঁদ 2 টুকরা হয়ে গেল। তাই ওই ইরাকের জাদুকর যখন এসেছে বাবা, গোয়াল পোড়া গরু আবু জেহেল, গোয়াল পোড়া গরু কি হয়? সিঁদুরে ওই পশ্চিম দিকে যখন লাল মেঘ হয়, সিঁদুরে মেঘ দেখলে সে টরাক টরাক করে ভয় লাপায়, কারণ আগুনের রং লাল। আবু জেহেল আপনার আবু জেহেল ইতিপূর্বে আবু জেহেল তার ক্ষমতা দেখেছে বাবা, গোয়াল পোড়া গরু
যেমন তেমন আপনার যাকে আপনার যেমন তেমন মানুষ জাদুকর মোহাম্মদ না, ইরাকের জাদুকরকে বলছে ভাই রে তুমি কত বড় জাদুকর আমি তো জানি না, তবে খুব সাবধান খুব হুঁশিয়ার, ও কিন্তু মস্ত বড় জাদুকর, তুমি যাচ্ছ যাও, তোমাকে বাধা দেব না, কেননা তুমি তো আমাদের দলের মানুষ, তুমি তো আমাদের মনের মতো মানুষ, সুতরাং তুমি যদি পারো তোমার বাপ 14 পুরুষের ধর্মকে রক্ষা করতে, ওর মন্ত্রগুলোকে নিষ্ক্রিয় করে তুমি যদি চাও আমাদের 14 পুরুষের ধর্মকে রক্ষা করতে পারবে, তাহলে তুমি যাও, কিন্তু বারবার তোমায় হুঁশিয়ার করে দেই যেন তুমি মুহাম্মাদের কলমা পড়ে ফিরে এসো না। যে যাচ্ছ যাও, কিন্তু যেন মুহাম্মাদের কলমা পড়ে এসো না, বড় ভয় হয়, কম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি না নবীর কথাগুলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গৃহবন্দী অবস্থায় নিজের কামরায় নিজের হুজরায় রয়েছেন, এমন সময় একজন আগন্তুক মেহমান বাবা টুক টুক করে নবী পাকের হুজরা মোবারকের দিকে আসতে দেখে আমার রাসূল পাক অবাক হয়ে তাকিয়ে দেখলেন, হায় রে, তবে কি আমার উপর থেকে অবরোধ বেঈমানেরা তুলে নিল নাকি? এতদিন তো কোনো মানুষ আসেনি, আজকে অপরিচিত আগন্তুক মেহমান আসছে। যে যাই হোক না কেন আমার বাড়ির উদ্দেশ্যে আসছে, আমার উচিত ওর সেবা করা, আমার খেদমত করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বেরিয়ে গিয়ে ওই বেঈমান কাফের আপনার ওই ইরাকের জাদুকর তারা হাত দুটো ধরে বাবা কত কথা তাকে বলে, বাবা কলিজা ঠান্ডা করা কথা বলতে বলতে নিজের বাড়িতে নিয়ে এসে আর নিজের চাদর মোবারক বিছিয়ে দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসতে দিয়ে, আর বসতে দেওয়ার পরে বাবা পানি দিয়ে আর নিজে পাখা ধরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাদুকরকে বাতাস করতে লেগেছে। আর মন্ত্র কিছুই পড়েনি, এতেই তো ওখানে বরফ বলছে, মন্ত্র কিছুই পড়েনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ব্যবহার তৎকালীন আরবে বাবা কেউ কখনো আশা করতো না। তখন আরবের যে সমাজ ব্যবস্থা ছিল, একটা মানুষ আর একটা মানুষের প্রতি সোজা কথা জানো না কত অসভ্য কত বর্বর ছিল, যে নিজেরা নিজেদের ঔরসজাত মেয়ে ছেলেগুলোকে জীবন্ত অবস্থায় বালিতে পুঁতে মেরে দিত, যে অসভ্য বর্বর গুলো তারা অপর মানুষের সঙ্গে এরকম ব্যবহার করবে। হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ব্যবহার করে, ওই ব্যবহারের মনের কাঠিন্য দূর হতে থাকে। ইরাকের জাদুকর তখন মনে মনে ভাবে মুহাম্মদ যা শুরু করে দিয়েছে আমাকে দুর্বল করে দিয়ে এখনই দুর্বল করে দেবে, আমি আমার সংকল্প ভুলে যাব, আমার সংকল্পে আমি দুর্বল হয়ে পড়ব, বাবা মুহাম্মদকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর তখন বলেন, মুহাম্মদ তুমি না জেনে আমার পরিচয় না শুনে না জেনে তুমি এত খাতির এত সেবা এত খেদমত আমার করেছো, তবে বন্ধু আমার পরিচয় যদি আমি তোমার কাছে পেশ করি আর আমার আসার উদ্দেশ্যটা যদি তুমি শুনতে পাও যদি তুমি জানতে পারো, তাহলে এমন আন্তরিক ব্যবহার তুমি আমার সঙ্গে আর করবে না। আমার বাড়ি হলো ইরাকে, আমি এসেছি, আমি একজন বড় জাদুকর, আমি এসেছি তুমি যে মন্ত্রে মানুষগুলোকে মুগ্ধ করে বাবা তাদের বাপ 14 পুরুষের ধর্ম থেকে বাবা বার করে নিয়ে এসে নিজের ধর্ম মতে দীক্ষিত করে থাকো, ওই মন্ত্র শক্তিটাকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য আমি এসেছি। আমি তোমার প্রতি মন্ত্র প্রয়োগ করব, ও মুহাম্মদ তুমি চুপ করে বসে থাকো, আর আমি আমার মন্ত্র তোমার প্রতি প্রয়োগ করব। আমার মন্ত্রটা তুমি একটু মন দিয়ে শোনো, শুনলেই তোমার সব শেষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধু আমার বড় বুক ভরা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার মন্ত্রকে নিষ্ক্রিয় করার জন্য শুধু ইরাক থেকে অনেক পথ পরিক্রম করে আপনি এসেছেন। আপনি বসুন, আমি আপনাকে বাতাস দিই, পানি খান, ঠান্ডা হন, আমি আপনাকে পাখার হাওয়া করি, কলিজাটা আপনার জানটা আপনার ঠান্ডা হোক, তারপরে আপনি আপনার মন্ত্র আপনি আমার প্রতি প্রয়োগ করবেন। তবে তার আগে যেটা মন্ত্র বলে আপনি মনে করেন, যেগুলো আপনারা মন্ত্র বলেন, আমার এই মন্ত্রটা একবার কি আপনি শুনবেন? সেই অবকাশে আপনার পথশ্রমের ক্লান্তিও দূর হবে,
আপনার শরীরও ঠান্ডা হবে, মন মেজাজও ঠান্ডা হবে। সেই অবকাশে আমার মন্ত্রটা একটু শুনুন। বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা আমরা যেটা প্রত্যেক ওয়াজের প্রারম্ভে আমরা বলি, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। এরপরে নবী আমার কি আছে? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله। বাবা জাদুকর তখন বলছে, হায় রে কি মন্ত্র তুমি আমাকে শোনালে মুহাম্মদ, এমন কথা তো জীবনে কোনোদিন কেউ আমাকে শোনায় নাই। আরবের মানুষ তো আরবি ভাষা বোঝে তো, আমরা কিছুই বুঝি না। আরবের মানুষ যে আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর, নাহমাদুহু তিনি একমাত্র প্রশংসার অধিকারী, ওয়া নাতাওয়াক্কালু আলাইহি আমি তার প্রতি নির্ভরশীল। যে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণাবলী প্রচার করতে করতে এক সময় নবী যখন বললেন, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর ওয়া আনা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল করে পাঠিয়েছেন। ওয়া আন্নী মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি মুহাম্মদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং তার প্রেরিত রাসূল। বাবা এই পর্যন্ত যখন পড়েছে, আর ইরাকের জাদুকর তখন বলছে, হ্যাঁ মুহাম্মদ, এমন কথা জীবনে কোনোদিন শুনি নাই, তুমি বললে আমি শুনলাম, আমার কলিজায় শোনার আকাঙ্ক্ষা যে আরো প্রবল হয়ে গিয়েছে। ও মুহাম্মদ, আরেকবার তোমার মন্ত্রটা আমাকে শোনাও। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, ওই জায়গায় গিয়ে আবার বন্ধ করে দিয়ে বলছেন, মুহাম্মদ আরেকবার শোনাও, যত শুনে শোনার পিপাসা বেড়ে যায়। কার কার? আর আমরা কি জাদুর মতো কুফরি কাজ করি? জাদু করা কুফরি কাজ তো, যে জাদু করা তো কুফরি। আর ও তো আমাদের মতো মুসলমানের ঘরে মুসলমান জন্ম নেওয়ার লোক নয়, ও তো আসলে ছিল বেঈমান কাফের। আর ওর আসার উদ্দেশ্য হলো নবী পাকের মন্ত্রকে নিষ্ক্রিয় করে দিয়ে নিজের ধর্মকে বাঁচানো। উদ্দেশ্যটা ভালো না খারাপ? খারাপ উদ্দেশ্য এসেছিল। তাহলে ওই উদ্দেশ্যটা, মানে ওই খারাপ উদ্দেশ্য নিয়ে যে মানুষটা এসেছিল, সেই মানুষটা বলছে, মুহাম্মদ তোমার মুখে ওই মন্ত্র যত শুনি তত যেন কলিজা ঠান্ডা হয়ে যায়, একবার পড়ো, আরেকবার পড়ো, আরেকবার পড়ো। আর আমাদের শুনলে কথা বলছে যে বেঈমান কাফেরদের পরিবর্তন হলো, ওই ব্যক্তি অবশেষে তৃতীয়বারের বার নবী পাকের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সেও তখন বলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ইরাকের জাদুকর, আমিও সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নাই, একম ব্রহ্মা, দ্বিতীয় নাস্তি, এক ছাড়া আর কেউ নাই। যে আরে একটা দেশে দুটো রাজা হলে কি হবে? একটা পঞ্চায়েতের দুটো প্রধান করে দাও, চলবে? চলবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক, তিনি তার মতো তার সমকক্ষ আর কাউকে রাখেননি। ওই ব্যক্তি সাক্ষ্য দিল, আমি সাক্ষ্য দান করি এক আল্লাহ ছাড়া আর কেউ নাই বাবা, এবং ও সাক্ষ্য দান করি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের শুনি কিন্তু পরিবর্তন হয় না। যে আজকে আলোচনা করব বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
ছোট্ট একটুখানি একটা হাদিসে মুকাদ্দাস আমি হযরতে আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মিশকাত শরীফের হাদিস একটা পরিবেশন করেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তিনি বলেছেন, কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, মানে ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিইতা বিহি, আমি যে দ্বীন এনেছি, আমি যে ধর্ম এনেছি, আমি যে জীবন ব্যবস্থা এনেছি, যতক্ষণ পর্যন্ত তোমার কামনা তোমার বাসনা আমার আনিত দ্বীন ধর্ম মোতাবেক না হয়। এই মিয়া, ওয়াজ তো খুব শুনছো। রাসূল পাক কি বললেন? লা ইউমিনু আহাদুকুম, মিশকাত শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল পাক বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত? হাত্তা লা ইয়াকুনা হাওয়াহু তাবান, যতক্ষণ পর্যন্ত তোমাদের মনের বাসনা কামনা লিমা জিইতা বিহি, যে ধর্ম মত আমি এনেছি আমার আনিত ধর্ম মত পথ অনুযায়ী না হয়। খুব বাংলা, সব প্রাঞ্জল বাংলা, সহজ বাংলা, আমার মনে হয় বুঝতে অসুবিধা হবার কথা নয়। রাসূল পাকের আনিত দ্বীন ধর্ম, রাসূল পাকের আনিত দ্বীন ধর্ম। সোনা চাঁদ ভাইরা আমার, বাবারা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা যে 3 বছর হয়েছেন সাহাবী হুজুরদের নিয়ে জিবরিল আমিন এসে একদিন তাকে 3টে প্রশ্ন করেছিলেন। আল্লাহর নবী গো ঈমান কাকে বলে, আল্লাহর নবী গো ইসলাম কাকে বলে, আল্লাহর নবী গো ইহসান কাকে বলে। ইসলামের যে সংজ্ঞা দিয়েছিলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে বাবা শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দান করা বাবা আল্লাহ ছাড়া কোনো আর ইলাহা নাই। এরপরে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, বাবা নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, বাবা হজ করা, রমজানুল মুবারকে রোজা রাখা। আমার নবী সেই আপনার সেই দিন সম্পর্কে ব্যাখ্যা দান করেছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যে এখন আমরা যারা নামাজি পড়ি না, এই নামাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জীবন ব্যবস্থা। আমরা যারা নামাজ পড়ি না, 5 ওয়াক্তে নামাজ পড়ি না, আমরা কি নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারবো? আমি বলি না, কিন্তু রাসূল পাক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন, তার মনের কামনা বাসনা যতক্ষণ পর্যন্ত না হয়, কিরকম না হয়? লিমা জিইতা বিহি, যেটা আমি আমার যে দ্বীন যে ধর্ম আমি এনেছি আমার দ্বীনের মোতাবেক, আমার আনিত ধর্ম মোতাবেক না হয়, সে মুসলমান নয়, সে মুমিন নয়। আমি বলি না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে মুসলমানিত্বের প্রমাণ দিতে গেলে, মুসলমানিত্বের মুমিনত্বের প্রমাণ দিতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন মোতাবেক আমাদের চলতে হবে। নচেত আমাদের হাসর বাবা পরিণতি ভালো হবে না। কথাটা বোঝা গেল? তার রাসূল পাক অনেক কিছু এনেছেন, অনেক কিছু শুনেছি আমরা, অনেক কিছু শুনেছি, অনেক কিছু জেনেছি। আজকে একটা হাদিস বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের এক সাহাবিয়া, তার নাম হলো হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবী পাকের খেদমতে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা মেয়েরা কোনোদিন সওয়াবের ব্যাপারে, নেকির ব্যাপারে আমরা পুরুষের সমকক্ষ হতে পারবো না। কিসের ব্যাপারে? কিসের ব্যাপারে? সওয়াবের ব্যাপারে। কেন পারবো না? আল্লাহর নবী গো, পুরুষ মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ তারা গিয়ে জামাতের সঙ্গে আদায় করে। কি
পুরুষ মানুষগুলো 5 ওয়াক্তের নামাজ তারা জামাতের সঙ্গে আদায় করে, যেটা করার সুযোগ আমাদের হয় না। আর জামাতে নামাজ পড়লে 27 গুণ সব বেশি পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পাক জবান থেকে বলেছেন ওই জামাতে যোগদান করা আমাদের জন্য সম্ভব হয় না। আল্লাহর নবী গো, আমরা তো সবের ব্যাপারে কোনোদিন পুরুষের সমকক্ষ হতে পারবো না। কি করে হবে? ওরা জামাতে নামাজ পড়ে আর আমরা তো 5 ওয়াক্তের নামাজ জামাতে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া মেয়েদের জন্য আবশ্যিক ছিল না। কথাটা বোঝো। এই হাদিস থেকে বোঝা যায় যে নবী পাকের জামানাতেও মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া আবশ্যিক ছিল না, অনুমোদিত ছিল। অনুমোদিত ছিল। হ্যাঁ, মেয়ে ছেলেরা চাইলে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারে, কিন্তু পুরুষ মানুষের মতো পড়তেই হবে আবশ্যিক। দুটো আলাদা না? যে অনুমোদিত ছিল, পারলে তোমরা যেও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন না, ও আমার সাহাবিয়া আসমারে, কেন তুমি যাও নাই? তোমাকে তো আমি নিষেধ করি নাই, তুমি তো জামাতে গিয়ে পড়তেই পারো। বলতে পারতেন তো? তোমাকে কি নিষেধ করা হয়েছে? পুরুষ মানুষের সমান সব দিলে পুরুষ মানুষের মতো তুমিও যে জামাতে নামাজ পড়ো, রাসূল পাক বলেছিলেন যে আল্লাহর নবী বলছেন, ও আসমা, এটা তোমার নিজের কথা নাকি? তুমি নারী জাতির হয়ে প্রতিনিধিত্ব করার জন্য এসেছো? কেননা আজকে যে কথাটা আমি বলবো বাবা, কিয়ামত পর্যন্ত পুরো নারী জাতির জন্য সেটা হয়ে যাবে তোমাদের জন্য শরীয়ত। আমার কাছে তুমি প্রশ্ন করেছো আসমা, তোমরা মেয়েরা জামাতে নামাজ পড়ে পুরুষের সমান সওয়াব অর্জন করতে পারো না? তোমরা মেয়েরা জানাজায় যোগদান করে পুরুষের সমান সওয়াব অর্জন করতে পারো না? তোমরা মেয়েরা জিহাদে অংশগ্রহণ করে পুরুষের সমান সওয়াব তোমরা অর্জন করতে পারো না? তোমার প্রশ্ন এখন, এই প্রশ্নটা তোমার নিজের মনের প্রশ্ন অথবা গোটা নারী জাতির হয়ে তুমি প্রতিনিধিত্ব করতে এসেছো? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন এটা গোটা নারী জাতির জন্য আমার এই প্রশ্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তখন বলেছিলেন, ও আসমা ওয়াল মারআতু, ও আসমা, তুমি শুনে রেখে দাও, গোটা নারী জাতির জন্য কিয়ামত পর্যন্ত শরীয়ত নির্ধারণ করে দিচ্ছি আমি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল মারআতু, এবং একটি মেয়ে ছেলে ইজা সাল্লাত খামসাহা, যখন 5 ওয়াক্তের নামাজ পড়বে বাবা, ওই জামাতে গিয়ে নামাজ পড়তে হবে না বাবা। মেয়ে ছেলেদের সর্বশ্রেষ্ঠ মসজিদ হলো ক্বারু বুয়ুতিহিন্না, ওই মেয়েটার ঘরের নির্জন কোনটা? ক্বারু বুয়ুতিহিন্না, একটা মেয়ে ছেলের সর্বোত্তম মসজিদ কি? ঘরের কোন, শুধু না, নির্জন কোন। যে কোণে নামাজ পড়লে কোন পুরুষ মানুষ তাকে দেখতে পাবে না। কেননা বাবা, নারী জাতিকে সবসময় পর্দা করে থাকতে হবে। রুকু করার কালীনে, সিজদা করতে যাওয়ার কালীনে কোন ক্রমে শরীরের কোন অংশের কাপড় যদি খুলে যায়, তার পর্দার খেলাফ হয়ে যাবে। আমার রাসূল পাক বলেছেন, ওয়াকআরু বুয়ুতিহিন্না। আল্লাহ নবীর এক সাহাবিয়া গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত ইচ্ছা হয় আমি 5 ওয়াক্তের নামাজ আপনার মসজিদে গিয়ে আপনার পিছনে ইক্তিদা করে আমি আদায় করি। আমার রাসূল পাক বলছেন, কেন রে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদের একটা ফজিলত রয়েছে,
50,000 রাকাত নামাজে সওয়াব পাওয়া যাবে। আল্লাহর নবী গো, আপনার মসজিদে যদি আমি নামাজ পড়তে পারি 50,000 রাকাত নামাজে সওয়াব আমি পাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর উপরে আপনি আমার সামনে ইমাম থাকবেন, আপনার পিছনে ইক্তিদা করে আমি নামাজ পড়তে পারবো। আমার মন চায় আমি আপনার পিছনে আপনার মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করি। আল্লাহর নবী গো, কিন্তু আমি পারি না। আমার রাসূল পাক ওই সাহাবিয়ার প্রশ্নের জবাবে বলেছিলেন, ও মেয়ে ছেলে, তুমি শুনে রেখে দাও, তোমাকে সওয়াবের জন্য, নেকির জন্য তোমাকে মসজিদুন নববীতে আমার পিছনে জামাত এসে নামাজ পড়ার দরকার লাগবে না। বাবা, মেয়ে ছেলেদের সব থেকে ফজিলতপূর্ণ মসজিদ হলো, বাবা মেয়েদের সব থেকে নামাজ পড়ার উত্তম জায়গা হলো ওয়াকাউ বুয়ুতিহিন্না, তার ঘরের ওই নির্জন কোণটা। আর আজকে সব মুফতি সাহেব বেরিয়েছে না নানান ধরনের, মসজিদে গিয়ে আবার মেয়ে ছেলেদের জামাত বার করছে। ভাইরা আমার, বাবারা আমার, দুনিয়ার মানুষকে হিদায়াত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,80,000 যে অগণিত অসংখ্য নবী রাসূলুল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। বাবা, এদের ভিতর থেকে একটা মেয়ে নবীর নাম কেউ বলো তো? একটাও নাই। এই মিয়া, আমি আবু তৈয়াব তো তোমাদের কাছে মূর্খ মানুষ, আমার তো কোনো যোগ্যতা নেই। যারা যোগ্য তাদেরকে প্রশ্ন করবে, যাদেরকে তোমরা যোগ্য বলে মনে করো। আমি তো অযোগ্য, অনুপযুক্ত। যারা উপযুক্ত আলেম, যারা যোগ্য আলেম, তাদেরকে জিজ্ঞেস করবে যে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন তো প্রচার করার জন্যই, হিদায়াত করার জন্য তো। যে 1,24,000 মতান্তরে 2,80,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে হিদায়াতের জন্য পাঠালেন, প্রচার করতে পাঠালেন। তাদের ভিতরে একজন মেয়ে নবীর নাম বলো তো দেখি কেউ। যে আর যেই মরে গেল নামের পরে দেখছি রহমাতুল্লাহি আলাইহি। যে মরে গেল, মরে গেছে, আজরাইলটা মরে গেছে, আর নামের পরে রহমাতুল্লাহি আলাইহি, মেয়েদের জামাত বার করছে। আরে মেয়েদের যদি প্রচারের দায়িত্ব, মানে মেয়েদের যদি প্রচার করার কোনো দায়িত্ব থাকতো, তাহলে আল্লাহ কি কোনো মেয়েকে নবী করে পাঠাতেন না? পাঠাতেন না? তা কই একটা প্রচারক নবী তো নেই, মেয়ে ছেলে। তাহলে আল্লাহ মনে হয় এদের কিতাব পড়েনি। হ্যাঁ, আল্লাহ মনে হয় এদের কিতাব পড়েনি, সেই জন্য কোন নারী জাতিকে দায়িত্ব প্রচারে, আর এরা নারী জাতিকে বার করছে বাইরে। মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আসমারে, তুমি সওয়াবের জন্য আমার মসজিদে আমার পিছনে ইক্তিদা করে তোমাকে নামাজ পড়তে হবে না। বাবা, ইজা সাল্লাতু খামসাহা, মাত্র 5 ওয়াক্তের নামাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ওয়াল মারআতু ইজা সাল্লাতু খামসাহা, ও আসমা, একটা মেয়ে ছেলে মাত্র 5 ওয়াক্তের নামাজ সে আদায় করবে বাবা। ওয়া সামাত শাহরাহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবাররকের 1 মাস রোজাকে ফরজ করেছেন। রমজানুল মুবাররকের 1 মাস রোজা ওই মেয়েটা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা তাকে যে অমূল্য সম্পদ দিয়েছে বাবা, যে অমূল্য সম্পদের কাছে কত মানুষ, কত কৃতি মানুষের কৃতিত্ব ম্লান হয়ে যাচ্ছে। নারী সৌন্দর্য, এই বলছিলাম না, নয়না এখানে জাদু জানে সখা এক আঁখি ইশারায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা, ওয়াল মারআতু ইজা সাল্লাতু খামসাহা, একটি মেয়ে ছেলে যখন 5 ওয়াক্তে নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজানের 1 মাস রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, জেনা ব্যভিচার করে নিজের চরিত্রকে কলুষিত কলঙ্কিত করবে না। জেনা ব্যভিচার করে নিজের চরিত্রকে কলুষিত কলঙ্কিত করবে না, নিজের চরিত্রের হেফাজত করবে। ওয়া আহসানাত ফারজাহা, 4 নম্বরে নবী আমার বললেন, ওয়া আতাআত বালাহা, ও আসমা তুমি শুনে রেখে দাও, একটি মেয়ে ছেলে যখন স্বামীর বাধ্য এবং অনুগত থাকবে,
কটা কাজ বললেন? 4টে। 5 ওয়াক্তে নামাজ পড়ো, 1 মাস রোজা রাখো, নিজের চরিত্রের হেফাজত করো, আর স্বামীর বাধ্য অনুগত থাকো। এই 4টে শরিয়াত কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের জন্য রাসূল পাক সাব্যস্ত করে দিলেন। ও আসমা, এই 4টে কাজ ছোট্ট শরিয়াত কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাব্যস্ত করে দিলাম। এই 4টে কাজ যখন একটা মেয়ে ছেলে করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটার জন্য 8টা জান্নাতের সব দরওয়াজাগুলো খুলে দিয়ে ওই বান্দিকে তখন বলবে, আমার হাবিবের কথা মতো, আমার হাবিবের আনিত দিনের উপরে বাবা তুমি আমল করেছিলে, আমার হাবিব তোমাদের জন্য ছোট্ট শরীয়ত করে দিয়েছিলেন। ও মেয়ে ছেলে, হাবিবের কথা মতো, আমার হাবিবের আনিত শরীয়ত মোতাবেক তুমি জীবন যাপন করেছো। এই 4টে কাজ তুমি করেছো। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলাম। যে দরওয়াজাটা তুমি পছন্দ করো, ওই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। ছোট্ট শরিয়ত কি? তাহলে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন মোতাবেক তোমার কামনা বাসনা না হবে। কথা বোঝা গেল? আল্লাহ আমাদের ওয়াজ করার থেকে, ওয়াজ শোনার থেকে বেশি বেশি করে মানার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আসুন দোয়া করব। দোয়ার আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা একটু সশ্রদ্ধ সালাম পাঠ করি। আমরা সালাম পাঠ করি, দলিলটা বলে দিই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রিওয়ায়াত রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يجلس معنا في المسجد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মা'ানা, আমাদের সঙ্গে বসতেন। ইয়াজলিসু মা'ানা, আমাদের সঙ্গে, ফিল মসজিদ, মসজিদে। ইউহাদ্দিসুনা, আমাদের সঙ্গে কথা বলতেন। আমাদের সঙ্গে কথাবার্তা বসে, আমাদের সঙ্গে বসে আমাদের সঙ্গে কথাবার্তা। ফাইজা, এবং যখন কমা, তিনি দাঁড়াতেন। কুমনা কিয়ামান, তার শ্রদ্ধায়, তার সম্মানে আমরাও দাঁড়িয়ে পড়তাম। সুবহানাল্লাহ। যে এই হাদিসটা আমি এই গত কয়েকদিন আগে জলসা করতে গিয়েছিলাম ভান্ডারহাটে, সেখানে বলেছিলাম। তা কোনো এক, তার বাড়ি আবার বামুনজল, সে এসেছিল শ্রোতাদের ভিতরে। বামুনজল বলছে, হুজুর তখন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখে দাঁড়িয়েছিলেন। যে এখন কাকে আপনি যে দাঁড়িয়ে সালাম দেবেন, মানে বাবা তুমি যে নামাজে পড়ো যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাকে দেখে সালামটা দাও? মনে করেছো ঢোরা বুঝি? মনে করেছো ঢোরা না? কাকে দেখে সালাম দাও, জবাব দাও। তুমি যে তোমার নামাজে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাকে দেখে সালাম দাও? তুমি মনে করেছো তাই ঢোরা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কি, ইয়াজলিসু মা'ানা ফিল মসজিদ, আমাদের সঙ্গে মসজিদে বসতেন।
ইউহাদ্দিসুনা, আমাদের সঙ্গে কথাও বলতেন, কথাবার্তা করতেন। ফাইজা, এবং যখন কমা, তিনি দাঁড়াতেন, কুমনা কিয়ামান, তার শ্রদ্ধায় তার সম্মানে আমরাও সকলে দাঁড়িয়ে পড়তাম। জোরে বলি সুবহানাল্লাহ। হাত্তা নারাহু, যতক্ষণ পর্যন্ত তাকে আমরা দেখতাম, ক্বাদ দাখালা বা'দা বুয়ুতি আজওয়াজিহি, তিনি তার কোনো না কোনো স্ত্রীর ঘরে প্রবেশ না করছেন। যখন তিনি তার কোনো স্ত্রীর ঘরে প্রবেশ করতেন, আমাদের চোখের আড়াল হয়ে যেত, তখন আমরা বসতাম, যতক্ষণ দেখতে পেতাম ততক্ষণ তার সম্মানে দাঁড়িয়েই থাকতাম। জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা বোঝা গেল? আমরা এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধার সঙ্গে সালাম পাঠ করি। আসুন, ইয়া নবী